নয়নেরই ধার কেমনে বুঝিব ঠাকুর চরণ তোমার। সেই স্থানটি হয় মধুর বৃন্দাবন। তাই আজ আমরা এই শুভ দিনে, শুভ লগ্নে, শুভ সন্ধ্যায় আমরা সকলে মিলিত হয়েছি ঠাকুরের আতুল চরণ তলে তার নামে গান গাইবার জন্য। আজ এই মধুর বৃন্দাবনে সকলে ধুলায় দিব গণপুরী। সকলে ধুলাই দিব গণাগণি। মুখে বলবো না তোমারি কপালে রাখো না রাখো তুমি কপালে রাখো না রাখো তুমি। ও পায়ে রাখো বানা রাখো তুমি। করতে মারণ দেবা হরি 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 ও পায়ে রাখো বানা রাখো তুমি। রাখো বানা রাখো ঠাকুর চাই তোমার। ফুল ফুলে পুজিব ঠাকুর চরণ তোমার। কি দিয়ে পুজিব কি আছে কি আছে কি আছে बोलो जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो। बोलो जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो। बोलो जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो। हरि बोल हरि बोल हरि बोल। हरि बोलो निकटे समय যাবে জীবন রবে না। হরি বল মন নিকটে যাবে জীবন রবে না। গুরু তত্ত্ব ধন অমূল্য রতন খেলা করিয়ে তারে হারায়ো না। গুরু তত্ত্ব ধন অমূল্য রতন খেলা করিয়ে তারে হারায়ো না। বাইরে করিলে যতন মিটিবে রতন। করিলে যতন মিটিবে রতন। অযতনে তারে হারায়ো না ভাইরে। অযতনে তারে হারায়ো না। হরি বল নিকটে যাবে জীবন রবে না। না থাকিলে পুঁজি মাঝি হয় না রাজি। যেতে ভব পারে মাঝি যে জলা। না থাকিলে পুঁজি মাঝি হয় না রাজি। যেতে ভব পারে মাঝি যে জলা। থাকিলে পুঁজি মাঝি হয় রাজি। থাকিলে
বেশি মাঝি হয় রাজি কখন অন্য কিছু আর শোনাবে না ভাইরে, অন্য কিছু আর শোনাবে না। বলি বল মন নিকটে সমন যাবে জীবন রবে না। ঈশান বলে ভাই আর তরে সময় নাই, জয় রাধে গোবিন্দের নাম ভুলো না। ঈশান বলে ভাই আর তরে সময় নাই, জয় রাধে গোবিন্দের নাম ভুলো না। ভাইরে উড়ে যাবে প্রাণ পাখি আমাকে দিয়ে থাকি, উড়ে যাবে প্রাণ পাখি আমাকে দিয়ে ফাঁকি, আমার বলিতে কিছু থাকিবে না তখন, আমার বলিতে কিছু থাকিবে না। বাইরে উড়ে যাবে প্রাণ পাখি আমাকে দিয়ে ফাঁকি, উড়ে যাবে প্রাণ পাখি আমাকে দিয়ে ফাঁকি, আমার বলিতে কিছু থাকিবে না। বাইরে অমূল্য রতন খেলা করিয়ে তারে হারাইও না। বাইরে করিলে যতন মিলবে রতন, করিলে যতন মিলবে রতন, অযতনে তারে হারাইও না। বাইরে অযতনে তারে হারাইও না। যদি বল মন নিকটে সমন যাবে জীবন রবে না, যদি বল মন নিকটে সমন যাবে জীবন রবে না। জয়গুরু অত্যন্ত সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে কীর্তন পরিবেশিত হলো। বগুড়া থেকে আগত শ্রী আনন্দমোহন পাল মহোদয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। এবারে আরতি কীর্তন শুরু হচ্ছে। বলো জয় জয় শ্রী হরি হরি বলো জয় জয় শ্রী রূপানন্দ হরি হরি বলো জয় জয় শ্রী রূপানন্দ হরি হরি গুরুদেব মঙ্গলয়ারতি রতন প্রদীপ জলে সুবাসিত গুরুদেব মঙ্গলয়া জ্যোতি রতন প্রদীপ জলে সুবাসিত মঙ্গল আরতি
করে মঙ্গলয়া রতি করে চলে তলে রতি করে তলে তলে মঙ্গলয়া রতি করে গুরু বলে রতি করে জয় গুরু বলে মঙ্গলয়া রতি করে আসর ঘন্টা হাতে লয়ে রতি করে আসর ঘন্টা হাতে লয়ে মঙ্গলয়া রতি করে ধূপ শিষ্য মঙ্গলের তরে মঙ্গলয়া রতি করে ভক্ত শিষ্য মঙ্গলের তরে মঙ্গলয়া রতি করে শুনিতে বাজে করতাল বাজে শুনিতে শোনো শোনো মধুর 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 বাজে মধুর মধুর বাজে ঠাকুরেরা রতির কালে মধুর 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 বাজে ঠাকুরেরা রতির কালে মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা কলকাতার মধুর 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 বাজে মধুর 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 বাজে মধুর বাজে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা জয় গুরু ধ্বনি মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা জয় গুরু ধ্বনি মধুর 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 বাজে কিবা চন্দ্র পুনাদ শোভির হরণ যুগ কিবা চন্দ্র সূর্য রূপ চরণ যুগাল দেখো দেখো কিবা শোভা হয়েছে রে কিবা শোভা হয়েছে রে ঠাকুরেরা রতির কালে দেখো দেখো কিবা শোভা হয়েছে রে ঠাকুরেরা রতির কালে কিবা শোভা হয়েছে রে চরণ যুগল কিবা শোভা হয়েছে রে ফুলের রত্ন সিংহাসন দেখো কিবা শোভা হয়েছে ফুলের রত্ন সিংহাসন দেখো কিবা শোভা হয়েছে নয়ন ধরে দেখে
রলে মালা না দোলাতে আপনি দোলে রলে মালা না দোলাতে আপনি দোলে গুরুর গলা মালা খানি দেখো দেখো না দোলাতে আপনি দোলে ওর গলার মালা খানি দেখো না দোলাতে আপনি দোলে যেমনি মালাটা তেমনি গলা যেমনি মালা তার তেমনি গলা কি অপরূপ হয়েছে শোভা যেমনি মালাটা তেমনি গলা ইয়া অপর হয়েছে শোভা তেমনি মালা তার তেমনি গলা মালা ভাবি আমি ধন্য হলাম মালা ভাবে আমি ধন্য হলাম কত পুণ্য করেছিলাম মালা ভাবি আমি ধন্য হলাম কত পুণ্য করেছিলাম ধন্য হলাম বলেছিলাম গুরু গলায় এলাম মালা ভাবে আমি ধন্য হলাম যতন করে দেখেছি যতন করে এসেছে প্রিয় ভক্ত বসে বসে মালা যতন করে দেখেছি প্রিয় ভক্ত বসে বসে মালা যতন করে এসেছে গুরুর গলায় পরাবি বলে মালা যতন করে দেখেছি ওই তোর গলায় মালা খানি আপনি 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 বলে বাহুরে মালা খানি আপনি 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 তো ওই মালার গুণী কি গলার গুণী আপনি 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 করে ওই মালার গুলি মালার গুলি আপনি 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 বলে মালার গুণী কি গলার গুণী আপনি 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 করে ওই মালার গুলি কি মালার গুলি আপনি 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 বলে জীবা পিচি কথা হুয়া শোভে জয় গুরু অতন ছালো বাবা আরে তুহু পাশে শোভা করে অবল চা প্রসাদ করে ভবলো চামর আনন্দ আজি ঘরে ঘরে আনন্দ আজি ঘরে ঘরে ঠাকুরেরা রতির কালে আনন্দ
রোদের কালে দেখো ভুলা গোরা মোহরি যায় ঠাকুরেরা রোদের কালে দেখো ভুলা গোরা মোহরি যায় রে এই তো মধুর বৃন্দাবন ভুলা গোরা মোহরি যায় এই তো মধুর বৃন্দাবন ভুলা গোরা মোহরি যায় রে ভুলা গোরা গোরে এই তো নিত্য বৃন্দাবন ভুলা গোরা গোরে যায় রে এই তো নিত্য বৃন্দাবন ভুলা গোরা গোরে যায় রে কেহ হাসে কেহ কাছে ভুলা গোরা গোরে যায় রে কেহ হাসে কেহ কাছে কেহ হাসে কেহ কাছে ভুলা গোরা গোরে যায় রে কেহ হাসে কেহ কাছে ভুলা গোরা গোরে যায় রে এবার জয় গুরু জয় রবে ভরিল ভুবন জয় গুরু জয় রবে ভরিল ভুবন মঙ্গল আরতি করে মিলে ভক্তগণ মঙ্গল আরতি করে মিলে ভক্তগণ দেখো মঙ্গল আরতি করে মিলে ভক্তগণ মঙ্গল আরতি করে মিলে ভক্তগণ জয় গুরু জয় রবে ভরিল ভুবন জয় গুরু জয় রবে ভরিল ভুবন মঙ্গল আরতি করে মিলে ভক্তগণ মঙ্গল আরতি করে মিলে ভক্তগণ সবাই জয় দাও জয় দাও জয় দাও প্রাণের ঠাকুর এসেছে জয় দাও ওই প্রাণের ঠাকুর এসেছে জয় দাও জয় দাও সদ্গুরু নিগমানন্দের জয় দাও সদ্গুরু নিগমানন্দের জয় দাও চার সাধনায় সিদ্ধ গুরুর জয় দাও চার সাধনায় সিদ্ধ গুরুর জয় দাও দুই বাহু তুলে সবাই জয় দাও এই এমন দিনার হবে না রে জয় দাও এমন দিনার হবে না রে জয় দাও প্রাণের ঠাকুর এসেছে রে জয় দাও প্রাণের ঠাকুর এসেছে রে জয় দাও নেচে বাহু তুলে জয় দাও নেচে বাহু তুলে জয় দাও হরি কর তালে তালে জয় দাও হরি কর তালে তালে জয় দাও জয় গুরু বলে জয় দাও নেচে বাহু তুলে জয় দাও জয় গুরু বলে জয় দাও এমন দিন আর হয় কি না হয় জয় দাও এমন দিন আর হয় কি না হয় জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও নিরানন্দ দূরে যাবে জয় দাও নেচে বাহু তুলে জয় দাও নেচে বাহু তুলে জয় দাও গুরু জয় গুরু জয় গুরু জয় জয় দাও জয় গুরু জয় জয় মা শ্যামা হরি হরি বল 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 জয় ঠাকুর আমার ঠাকুর তোমার ঠাকুর সবার ঠাকুর জয় ঠাকুর আমার ঠাকুর সবার ঠাকুর জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি গগন সদৃশ ততম স্বাধীনক্ষম একম নিত্যম বিমল মোচলম সর্বধি সাক্ষী ভূত
সাধু গুরু শুদ্ধ জ্ঞানৈকমূর্তে নির্মলায় প্রশান্তায় দক্ষিণামূর্তে নমঃ। জয় দেব বহুধা শক্তি যোগাদ বর্ণাননেকান নিহিতার্থ দধাতি বিচৈতি চন্দ্রে বিশ্বমাদোষদেব সনো বুদ্ধ্যা শিবয়া সংযুনক্তু। তস্मै নমো ভগবতে পুরুষায় ভূমে বিশ্বায় বিশ্বগুরবে পরদেবতায়ে নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযতগিরে নিগমেশ্বরায় বিশাল বিশ্বস্য বিধান বীজং বরং বরেণ্যং বিধি বিষ্ণু সর্বৈ বসুন্ধরা বাজি বিমান বন্দী বায়ুস্বরূপং প্রণবং বিভঙ্গে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। ওম নমো ভগবতে শ্রী পরম প্রেমময় পরম করুণাময় আনন্দ ঘন বিগ্রহ চতুর্বিধ সাধন সিদ্ধ সদ্গুরু পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেবে রাতুল চরণ কমল যুগলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। গুরু শক্তি স্বরূপিণী মা সুধাংশু বলার আতুল চরণ কমল যুগলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আসাম মন্দির শাস্ত্র মঠের পূজমূর্তি মহন্ত মহারাজ তথা বাংলাদেশ সার্বভৌম ভক্ত সম্মিলনী 56তম অধিবেশনে অন্তরঙ্গ সভা প্রতিনিধি সভাপতি শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের আতুল চরণ কমল যুগলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রতিষ্ঠিত উত্তর বাংলা শাসক আশ্রম গৌড়া আর অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ। মঞ্চে উপস্থিত রয়েছেন ঠাকুর মহারাজের প্রতিষ্ঠিত জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ শাসক আশ্রমের অধ্যক্ষ তথা আসাম মন্দির শাস্ত্র মঠের ট্রাস্টবার অন্যতম সন্ন্যাসী ট্রাস্টি শ্রীমৎ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ। মঞ্চে উপস্থিত সুগায়ক শ্রীমৎ আনন্দ চৈতন্য ব্রহ্মচারীজি, শ্রীমৎ জীব চৈতন্য ব্রহ্মচারীজি, শ্রীমৎ দেবাশিস চৈতন্য ব্রহ্মচারীজি, মঠের অন্যান্য ব্রহ্মচারীবৃন্দ। মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রতিষ্ঠিত আসাম মঙ্গল শাসক মঠের মঠ বিভাগীয় সদস্য শ্রীযুক্ত সভাপতি মহোদয়, শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রতিষ্ঠিত পশ্চিমবাংলা শাসক আসন খড়গপুর বিভাগের বিভাগীয় সদস্য শ্রীযুক্ত সর্বেন্দু সিং মহোদয়। উপস্থিত আমাদের শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ, যিনি বগুড়া উত্তর বাংলা শাসক আশ্রমের অধ্যক্ষ ছিলেন, পরবর্তীকালে নিগমনগর শিশু নিগমানন্দ আশ্রমের অধ্যক্ষ এবং আসামবঙ্গ শাস্ত্র মঠের মহন্ত শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের প্রতিষ্ঠিত নিগমনগর শিশু নিগমানন্দ শাস্ত্র আশ্রমের বিভাগীয় সদস্য শ্রীযুক্ত বিনোদ বিহারী বর্মন মহোদয়, আমাদের জেলা সদস্যবৃন্দ, আমাদের এই বাংলাদেশ তত্ত্বাবধায়ক সমিতির সভাপতি, সহসভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত। এই ঢাকা আমাদের 56তম অধিবেশনের যিনি উদযাপন কমিটির মাননীয় সভাপতি শ্রীযুক্ত অনুপম চক্রবর্তী মহোদয়, সম্পাদক শ্রী বিষ্ণু কর্মকার মহোদয় এবং অন্যান্য সদস্যবৃন্দ, সমবেত ভক্ত সজ্জন মণ্ডলী, জগৎজননীর অংশ সম্পদা ও সমাগত গুরু ভাই ও মায়েরা, সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা ও জয়গুরু সম্ভাষণ জানাই। আমাদের সার্বভৌম ভক্ত সম্মেলনী বাংলাদেশে আমরা যখনই অনুষ্ঠান হয় তখনই আমরা ভারত থেকে এক বা একাধিক ব্যক্তি আমরা উপস্থিত হই।
আমাদের সেই 1390 সালের কথা, 88 কি 90 সালের কথা, তখন বগুড়াতে ভক্ত সম্মেলনী হয়েছিল। সে সময় আমি প্রথম এসেছিলাম, সঙ্গে আমাদের আরেকজন গুরু ভাই এসেছিলেন। সেই থেকে বাংলাদেশে আমাদের যাতায়াত, এবং এরপর আমাদের সেই স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ যে যত্নে এই ভক্ত সম্মেলনটি তৈরি করে গিয়েছিলেন বাংলাদেশের ভক্তদের জন্য, এজন্য তাকে পুনঃ পুনঃ আমি প্রণাম জানাই। তিনি বাংলাদেশে একমাত্র তীর্থাচার্য ছিলেন এবং বগুড়া তথা বাংলাদেশের আশ্রমসমূহের তিনি অধ্যক্ষ ছিলেন এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজের একান্ত প্রিয় পার্ষদ ছিলেন। আর আমাদের যে ঠাকুর মহারাজের প্রথম সন্ন্যাসিনী শিষ্যা শ্রী শ্রী যোগমায়া দেবী ভৈরবী মা, তার একান্ত সেবক ছিলেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ। তার স্মরণ কথা আমার খুব মনে পড়ে। তিনি ভালোবাসতেন সবাইকে। আমাদের এই বগুড়া আশ্রম যখন বিপর্যস্ত হয়েছিল ভারত বিভাগের সময়ে, তখন সকলেই আশায় ফেলে দিয়েছিলেন এই বগুড়া আশ্রম থাকবে কি থাকবে না। আপনারা যারা পুরানো ইতিহাস জানেন, সেই সময়ে আমাদের অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ ট্রাস্ট বোর্ডের কাছে আবেদন জানিয়েছিলেন যে তোমরা আমাকে একটুখানি সময় দাও, আমি বগুড়া আশ্রমটিকে দেখি যদি রক্ষা করতে পারি। এবং এই বগুড়া আশ্রম রক্ষা হবে না এই ধরে নিয়েই কিন্তু আমাদের কুচবিহার জেলাতে নিগমনগর শিশু নিগমানন্দ শাস্ত্র আশ্রম তৈরি হয়ে গিয়েছিল। আমাদের সেই মহারাজ অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ তিনি এসে সেই বগুড়া আশ্রমের পরিবেশটিকে এত সুন্দর করে তুললেন, এত মনোরম করে তুললেন, এবং হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত শ্রেণীর সমস্ত ধর্মীয় মানুষদের সঙ্গে তার যে প্রাণ প্রতি সেই প্রাণপ্রিয়তা ছিল বা তাদের যে ভালোবাসা ছিল, তার অন্তরঙ্গতা ছিল, এবং সকল শ্রেণীর সব বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই প্রতি তার যে একান্ত ভালোবাসা ছিল, সেই ভালোবাসার টানে আজ বগুড়া আশ্রম বাংলাদেশের মধ্যে কেন্দ্রীয় আশ্রমে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং সেই আশ্রমটি এখন উজ্জ্বল হয়ে উঠছে ধীরে ধীরে। এবং তার যে সৌন্দর্য বৃদ্ধি, শ্রীবৃদ্ধি সাধনে আমাদের শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ তিনি পরিশ্রম করে তুলেছেন। আজ আমাদের গৌরানন্দ সরস্বতী মহারাজ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের একান্ত প্রিয় সন্তান, শিষ্য সন্তান এবং তথা পার্ষদ ছিলেন, যারা ঠাকুর মহারাজের কাজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাদের বিনিময়ে মহান করে তুলেছেন। তার আশীর্বাদে, তার করুণায় তাদের জীবন ধন্য হয়েছে। আমাদের শ্রী অদ্বৈতানন্দ মহারাজ এবং শিবস্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজের আকর্ষণে ভারত থেকে আমাদের বহু আমাদের ভক্ত মানুষ এই বাংলাদেশ সম্মেলনীতে যোগদান করে থাকেন। আপনারা শুনে আনন্দিত হবেন যে এবারের এই ঢাকাতে ভক্ত সম্মেলনী হচ্ছে শুনে ভারত থেকে 41 জন ভক্ত, তাদের সমস্ত পরিবার সূত্র সবাই এসেছেন এবং সন্ন্যাসী, ব্রহ্মচারী অনেকেই এই ভক্ত সম্মেলনীতে যোগদান করেছেন। ধীরে ধীরে আরও হয়তো তারা আসবেন। অনেকে উদ্গ্রীব হয়ে রয়েছেন যে আমাদের ভারতবর্ষের ভক্ত সম্মেলনী 101তম সম্মেলনীতে 13,000 ডেলিগেট হয়েছিল এবং বহু ভক্ত সেখানে প্রসাদ পেয়েছিলেন এবং ধর্ম সভায় তারা অংশগ্রহণ করে তারা সেই আনন্দ আস্বাদন করেছিলেন। তাদের মনে এই ঢাকার ভক্ত সম্মেলনীতে আসার জন্য আগ্রহ বা প্রেরণা ছিল। এবং আমাদের এই সম্মেলনী তো এই বাংলাদেশ থেকে ভক্তগণ গিয়ে থাকেন। যেমন আমাদের সার্বভৌম ভক্ত সম্মেলনীর 100তম অধিবেশন 100 বছর হয়ে গিয়েছে। গত বছর ঠাকুরনগরে সেই অনুষ্ঠানটি হয়েছিল। প্রায় 40 জনের মতো ভক্ত এই বাংলাদেশ থেকে ভক্ত গিয়ে সেখানে সেই আমাদের আনন্দ প্রদান করেছিলেন। তার মধ্যে শিবস্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজজিও ছিলেন। আচ্ছা, এইভাবে আমাদের দেশ বিভাগ হতে পারে কিন্তু মন তো বিভাগ হতে পারে না। আমরা ঠাকুর মহারাজের সন্তান, আমাদের কাছে এই বিভাজন অতি তুচ্ছ। আমরা মনে করি আমরা এপার বাংলার সকলেই কিন্তু এক প্রাণ ঠাকুর মহারাজের সন্তান। ঠাকুর মহারাজ যে ভবিষ্যৎবাণী করে গিয়েছে, এই জয়গুরু মহানাম একদিন শুধু ভারতবর্ষে নয়, শুধু বাংলাদেশে নয়, শুধু এই এশিয়ার প্রান্তে নয়, সারা বিশ্বে এটা ছড়িয়ে যাবে। এটা মহামন্ত্র রূপে এটি প্রচারিত হবে। যেমন চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ হরে রাম যেমন কলিতারণ মন্ত্র, সেই জীব উদ্ধারণ মন্ত্র সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, তেমনি গুরুবাদী সম্প্রদায়ের কাছে যারা গুরু ব্রহ্মবাদী, যারা গুরুকে
দেবতার মতো জ্ঞান করে, ইষ্টের মতো জ্ঞান করে, যারা প্রাণপ্রিয় বলে জ্ঞান করে, তাদের কাছেও জয়গুরু মহানাম একদিন সকলের কাছে সেই প্রাণ স্পন্দনকে জাগিয়ে তুলবে, মরা মানুষকে জাগিয়ে তুলবে এই জয়গুরু মহানাম। আমাদের সে বিশ্বাস রয়েছে সারা বিশ্বে সেটি প্রচারিত হবে, ছড়িয়ে যাবে। এখন শুধু যে নিগমানন্দ সম্প্রদায় জয়গুরু করছেন তা নয়, অনুকূল ঠাকুরের জয়গুরু করছেন, ভারত সেবাশ্রমে জয়গুরু করছেন, বা অন্যান্য মিশন তারাও এই জয়গুরু নামটিকে তাদের ধ্যেয় মন্ত্র রূপে উচ্চারণ করছেন। তারা নিজেদের ভিতরে আলিঙ্গন করছেন, নিজেদের ভিতরে ভাব বিনিময় করছেন এই জয়গুরু মহানামকে কেন্দ্র করে। কাজে ঠাকুর মহারাজের যে আশা আকাঙ্ক্ষা সেটি ধীরে 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 রূপায়িত হচ্ছে। আর জানবেন, যেটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় সে আবার দীর্ঘদিন স্থায়ী হয়। যেটা হঠাৎ করে উঠে আবার তেমনিভাবে হঠাৎ করে নেমে যায়, সেটা বেশি দিন থাকে না। তেমনি আমাদের ঠাকুর মহারাজের স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের এই প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মেলনী ধীরে 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 101 বছর অতিক্রম করে চলছে। আগামীবারে 102তম অধিবেশন আমাদের ভারতবর্ষে তারাপীঠ শ্রী শ্রী নিগমানন্দ সিদ্ধপীঠ সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হবে। এমনিভাবে যে সময় আমাদের পূজ্যপাদ মহন্ত মহারাজ, প্রতিনিধি সভাপতি মহারাজ, তিনি বলে গিয়েছিলেন যে মাত্র 11 জন ভক্তকে নিয়ে প্রথম সার্বভৌম ভক্ত সম্মেলনী হয়েছিল মুখে। আবার সেই 7 জন সন্ন্যাসী এবং 4 জন ভক্ত ছিলেন। পরবর্তীকালে ধীরে ধীরে ভক্ত সংখ্যা এই সম্মেলনীর যে প্রিয় আকর্ষণ, তার ঠাকুর মহারাজকে দেখা ইহকাল পরকালের কান্ডারী যিনি ঠাকুর মহারাজ, তিনি ইহকালের ভার নিয়েছেন, পরকালের মৃত্যুর পরেরও যিনি ভার নিয়েছেন, যার দৃষ্টিতে সমস্ত শিষ্য ভক্তদের এবং অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই ফুটে উঠে সেই ঠাকুর মহারাজের প্রবর্তিত ভক্ত সম্মিলনীতে তাকে দর্শন করবেন বলে ভক্তরাও যেমন ঠাকুর মহারাজকে দর্শন করার জন্য আকাঙ্ক্ষিত থাকেন সারা বছর ধরে, তেমনি ঠাকুর মহারাজও তার প্রাণপ্রিয় ভক্তদের দেখবার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। তিনি বলেছেন যে আমি তোদের চাঁদমুখ দেখবো বলে 1টা বছর ধরে আমি অপেক্ষা করে থাকি। শত বাধা বিঘ্ন, শত কার্য পরিত্যাগ করে তোমার এই ভক্তি সম্মিলিতে যোগদান করবে। এতে জগতের কল্যাণ হবে এবং জীবের কল্যাণ হবে। ঠাকুর মহারাজ তিনি বলছেন আধ্যাত্মিক উন্নতি সাধিত হবে। তিনি বলেছেন যে সার্বভৌম ভক্ত সম্মেলনী আমি যত সমস্ত কীর্তি করে গিয়েছি, জগতে যদি আমি আর কিছু করে নাও যেতাম তাহলে ভক্ত সম্মেলনী আমার স্মৃতি রেখে যেত। ভক্ত সম্মেলনীকে তিনি এত গুরুত্ব দিয়েছেন। তিনি আসাম মন্দির সারস্বত মঠ প্রতিষ্ঠা করেছেন, আশ্রম প্রতিষ্ঠা করেছেন। তিনি যোগীগুরু, জ্ঞানীগুরু, তান্ত্রিকগুরু, প্রেমিকগুরু ইত্যাদি গ্রন্থ, ব্রহ্মচর্য সাধন ইত্যাদি গ্রন্থ তিনি প্রণয়ন করেছেন। তিনি আর্য দর্পণ পত্রিকা তিনি সেই সম্পাদনা করে গিয়েছেন। 108 বছর ধরে সেই আর্য দর্পণ চলছে। এবং তিনি আমাদের ঋষি বিদ্যালয় স্থাপন করেছেন, তিনি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছেন, তিনি বহু জনহিতকার কাজ, তিনি সেবামূলক কাজ তিনি করে গিয়েছেন। কিংবা সুখে রাখবে বা হয়তো আমাদের আকাঙ্ক্ষা পূরণ করবে, কামনা বাসনা পূরণ করবে, এই বাসনা নিয়েই আমরা সংসারের সবাইকে ভালোবেসে থাকি, সেবা করে থাকি। এই স্বার্থ মিশ্রিত আনন্দ কিন্তু ঠাকুরের কাছে নেই। আমরা এই জগতের সুখ আমরা পেতে পারি, এই জগতে আনন্দ পেতে পারি, কিন্তু দুঃখটাকে তো কেউ কাটাতে পারবে না। দুঃখ আমাদের হবে। তারই মাঝে আমাদের ঠাকুর মহারাজ বলছেন সুখ দুঃখ আমারই দেওয়া, তোমরা যদি মনে করে নাও তাহলে তোমাদের আর বেদনা থাকবে না, ব্যথা থাকবে না। আমি তোমাদের সুখ দিচ্ছি, আমি তোমাদের দুঃখ দিচ্ছি। যারা আমার প্রকৃত ভক্ত, 1000 বার তাকে যদি আমি সেই সমুদ্রের জলে ফেলে দিই তাহলেও যারা আমাকে ছেড়ে থাকবে না বা আমাকে যারা ভুলে যাবে না, তারাই আমার প্রকৃত আপনজন। আমি সেই আপনজনদের জন্যই কিন্তু এই সম্মিলনী প্রবর্তন করেছে। ঠাকুর মহারাজ তার যোগীগুরু গ্রন্থের শেষ ভাগে, উৎসর্গপত্রের শেষ ভাগে তিনি তার গুরুদেব সুমেধ দাসজির চরণে একটা প্রার্থনা করেছিলেন যে সর্বশেষ প্রার্থনা, এই গুরুদেব যারা আমাকে আমার বলিয়া জানিয়েছে তাহাদের লইয়া যেন আপনার সে চরমে আপনার পরম পদে লীন হইতে পারি। ঠাকুর মহারাজকে আপনজন বলে যারা জেনেছেন তারাই সম্মিলনীতে আসেন। অন্যায় সংসারে পিতা আমাদের আপন নয়,
মাতা এই জন্মের শুধু সম্পর্ক, মাতা আমাদের আপন নয়, স্ত্রী পুত্র কন্যা এই জন্মেই মাত্র আমাদের সঙ্গে হয়েছেন। আবার পরবর্তী জন্মে কারুর হয়তো মাতা হয়ে জন্মাবেন, কারুর হয়তো পিতা হয়ে জন্মাবেন, কারুর পুত্র হয়ে জন্মাবেন, কারুর হয়তো কন্যা হয়ে জন্মাবেন। কিন্তু জন্ম জন্মান্তরের সম্বন্ধ যে ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের সঙ্গে, আমাদের প্রাণপ্রিয় গুরুদেবের সঙ্গে। তিনি তো বলেছেন, তোরা শুধু কেবল আমার এই জন্মের শিষ্য নইস, জন্ম জন্মান্তর ধরে তোরা আমার পিছনে ঘুরে বেড়াচ্ছিস কেবল আমার কাজ করবার জন্য। আমি যে জগৎ ধৃতকর ব্রত বা কর্ম আমি উদযাপনের জন্য এই মঠ আশ্রম প্রতিষ্ঠা করেছি, তোরা তারই সহায় হোক, এতেই তোদের সব হবে, এতেই তোরা সব পাবি। আমাকে চিন্তা করতে করতে, ঠাকুরকে চিন্তা করতে করতে তোরাও ঠাকুর হয়ে যাবি, এই আশা ঠাকুর মহারাজ আমাদের কাছে করেছে। আমি তোমাদের কাছে টাকা পয়সার ভিখারি নই, টাকা পয়সা জগৎ জুড়ে পড়ে রয়েছে, কেবল ঝেঁটি আনলেই হয়। কিন্তু আমি তোমাদের কাছে মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্বের ভিখারি। তোমরা মানুষ হও, তোমরা দেবতা হও, তোমরা ঈশ্বর হও, তোমরা ব্রহ্ম হও, এই আমার আশা এবং আশীর্বাদ। এমনি উদাত্ত কণ্ঠে, এমনি সহজ সরল ঋষিদের কণ্ঠে এরকম ভাষায় কে বলতে পেরেছে যে যারা ঠাকুরকে ভাবতে ভাবতে ঠাকুর হয়ে যাবে, এক নিগমানন্দ স্থলে শত নিগমানন্দ হয়ে যাবে? কে বলতে পারেছে? কোনো মহাপুরুষের কাছে আমরা কি শুনেছি যে তোমরা এই আমার কথা চিন্তা করতে করতে তোমরা আমার স্বরূপ প্রাপ্ত হও? না, আমরা শুধুমাত্র ঠাকুর নিগমানন্দের এই উদাত্ত আহ্বান আমরা বারবার অনুভব করি, তাই আমরা ছুটে আসি সার্বভৌম ভক্ত সম্মিলনীর মতো মহান অনুষ্ঠানে, যেখানে আমাদের প্রাণের পরিতৃপ্তি হয়, আমাদের দেহের পরিতৃপ্তি হয়, আমাদের মনের পরিতৃপ্তি হয়, আমাদের ইন্দ্রিয়ের পরিতৃপ্তি হয়, আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আমাদের বাক পানি পাদ পায়ে বস্তু, এই যে সমস্ত দশ ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, সব কিছুর পরিতৃপ্তি হয়, সব কিছুর সেই শান্তি আনন্দ লাভ হয় এই ভক্ত সম্মিলনীতে। এখানেই আমরা ঠাকুরের চরণামৃত আমরা সেবন করতে পারছি, ঠাকুরের বচনামৃত আমরা বাণী শ্রবণ করতে পারছি, ঠাকুরের অধরামৃত ঠাকুরের প্রসাদ আমরা গ্রহণ করতে পারছি, ঠাকুরের দর্শনামৃত আমরা ঠাকুরকে দেখতে পেয়ে ঠাকুরের যে বড় বর্ণিত রূপ সে দর্শন করে আমাদের নয়ন তৃপ্ত করতে পারছি। কাজে আমাদের সমস্ত কিছু ইন্দ্রিয়ের পরিতৃপ্তি হয় এই সার্বভৌম ভক্ত সম্মিলনীতে। ঠাকুর মহারাজ এই সম্মিলনীর জন্যই তিনি অপেক্ষা করে থাকেন। আমরা যখন গৃহে আমাদের যার যার নিজেদের বাড়িতে আমরা যখন ঠাকুরকে আহ্বান করি, ঠাকুর বলেছেন যেখানে 3 জন ভক্ত শিষ্য একত্রিত হয়ে আমার নাম গুণগান করবে সেখানে আমি উপস্থিত হই। আমাদের বাড়িতে আমাদের 3 জন বা 3-এর বেশি ভক্ত আমরা সন্ধ্যার সময় বসে ঠাকুরের কাছে আরাধনা উপাসনা করি, পূজা করি, স্তোত্র বন্দনা করি। ঠাকুর সেখানে আমাদের প্রাণের টানে ঠাকুর সে আবির্ভূত হন, প্রকাশিত হন। কিংবা যখন আমরা সঙ্গে একত্রিত হয়ে ঠাকুরকে আহ্বান করি, ঠাকুর সেখানে উপস্থিত হন বা ঠাকুর আমাদের আশীর্বাদ দেন। কিন্তু ওই সার্বভৌম ভক্ত সম্মিলনী ঠাকুরের আহ্বান, তিনি এই সম্মিলনী প্রবর্তন করেন। তিনি বলেছেন আমি তোদের চাঁদমুখ দেখার জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করে থাকি, কখন তোরা আসবি, তোদের সমস্ত প্রশ্ন, সমস্ত জিজ্ঞাসা, সমস্ত সংশয় আমার চরণে নিবেদন করে দিবি, আর আমি তাদের সমস্ত সমাধান করে দেব। এই পরস্পরের ভালোবাসার যে টানটি কিন্তু এই সম্মিলনীর প্রধান আকর্ষণ। ঠাকুর মহারাজের ভালোবাসা, অন্তরের প্রেম, অন্তরের টানটি শিষ্য ভক্তদের বারবার সে টেনে এনেছে ভক্ত সম্মিলনীর ক্ষেত্রে, এবং সেই ভক্তদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে ঠাকুর মহারাজের শ্রীরূপ দর্শন করে, শ্রীচরণ স্পর্শন করে। যেখানে ঠাকুর মহারাজের বিগ্রহ সেখানে ঠাকুর মহারাজ সাক্ষাৎ উপস্থিত। আপনারা বিবেকানন্দের কথা জানেন, ক্ষেত্রীর রাজ দরবারে যখন তিনি উপস্থিত হয়েছিলেন সেখানে অনেকে প্রশ্ন করেছিলেন যে স্বামীজি আমাদের হিন্দুদের বলে আপনারা সকলে আমরা সে পুতুলের পূজা করি, আমরা ছবির পূজা করি, এটা আমাদের শুনতে ভালো লাগে না, আমরা নাকি কৌতূহলী, আমরা মূর্তির পূজা করি। তখন বিবেকানন্দ বলেছিলেন ক্ষেত্রীর রাজাকে যে মহারাজ আমি তাহলে একটা এখানে জ্বলন্ত উদাহরণ দিচ্ছি যে আমরা কিসের পূজা করি। যারা সমস্ত রাজ দরবারে ছিলেন
তাদের বললেন যে আচ্ছা ওই যে ছবিখানা যেটি টাঙানো রয়েছে দেয়ালে সেটি কার ছবি? ওই যে রাজার পিতৃদেবের ছবি। ওই যে ছবিটা নামিয়ে আনুন তো দেখি। ছবিটা নামিয়ে আনা হলো। নামিয়ে আসার পরেতে তখন সেই ছবিটি বিবেকানন্দের সামনে রাখা হলো। তখন বিবেকানন্দ বলছেন, আপনারা একে একে আসুন, এই ছবির উপরে থুতু দেন তো দেখি। কার মাথায়, সে কার ঘাড়ে কটা মাথা রয়েছে? রাজার পিতৃদেবের ছবিতে থুতু দেবে এত সাহস কার রয়েছে? কেউ কিন্তু এগিয়ে আসে না। কি ব্যাপার? আমি তো আপনাদের সামনে এই কাগজের একটা ছবি আপনাদের দেখাচ্ছি। এই ছবিটা তো কাগজ দিয়ে আর এই রং দিয়ে তৈরি হয়েছে, এছাড়া তো আর কিছু নেই। তখন সবাই বললো, না না, এ ছবি যে রাজার পিতার ছবি, রাজার পিতৃদেবের ছবি, কি করে আমরা সেখানে অপমান করতে পারি? তখন বলছেন, দেখুন এই ছবিটা তাহলে আমাদের রাজা পিতৃদেবের স্মৃতিটাকে এখানে জাগিয়ে তুলছে, সেই ভাবটিকে জাগিয়ে তুলছে। কাজে আমরা পুতুল তো পূজা করি না, আমরা মূর্তি পূজা করি না, আমরা ছবির পূজা করি না, আমরা ভাবের পূজা করি। আমরা সেই ভগবত ভাব যাতে আসে, সে বিশুদ্ধ পবিত্র ভাব যাতে জাগ্রত হয়, সেই ভাবেরই আমরা পূজা করি। আমরা জড় জিনিসের পূজা করি না, আমরা কাঠের পূজা করি না, আমরা পাথরের পূজা করি না, আমরা কাগজের পূজা করি না, আমরা ভাবের পূজা করি। ঠাকুর মহারাজ সেই ভাব সঞ্চার করে দিয়ে গেছেন। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে ভাব রয়েছে, অর্থাৎ আমরা ইষ্ট জ্ঞানে, গুরু জ্ঞানে, দেবতা জ্ঞানে আমরা আমাদের সংসার যাত্রা, আমাদের সংসার জীবন আমরা সেখানে জীবনযাত্রা আমরা পরিচালনা করি। সংসারে জীবিকা নির্বাহ করি। আমরা তাদের দেবতার সেবা করব বলে, দেবতার উপাসনা করব। আমরা যে অর্থ উপার্জন করি, সেখানে গৃহে যে দেবতা রয়েছেন আমাদের ঠাকুর মহারাজ, আমাদের সংসারের যিনি পরিচালক কিংবা আমার যিনি ইষ্ট দেবী, তার সেবা করার জন্য, এবং জাগ্রত জ্বলন্ত দেবতা পিতা মাতা এদের সমস্ত সেবা করার জন্য। কাজেই আমরা ভাবের পূজা করি, আমরা মূর্তির পূজা করি না, আমরা জড় বস্তুর পূজা করি না। এইটা আমাদের সকলের ধারণা রাখতে হবে। আগেকার দিনের যে সমস্ত চতুরাশ্রম প্রথা ছিল, ঋষি যুগের যে ধারা ছিল, ঠাকুর মহারাজ বলছেন, আমি সেই ঋষিদের মহান দান, ঋষি যুগের মহান দান, আত্মা স্বরূপ জ্ঞান দান করাই কিন্তু আমার উদ্দেশ্য। সঙ্গের উদ্দেশ্য আত্মা স্বরূপ জ্ঞান দান করা। ঋষি যুগে কি ছিল? চতুরাশ্রম প্রথা ছিল। প্রথম 25 বছর ব্রহ্মচর্য আশ্রম, সেখানে সমস্ত রাজা প্রজা, ধনী দরিদ্র সকলের সন্তানকে গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হতো। গুরুগৃহের যে কঠোর জীবন, সেখানে তারা পরিবেশন করতো, তারা জীবন পালন করতো, গুরুর আজ্ঞা তারা পালন করতো। গুরুদেব যা নির্দেশ দিতেন তাই তারা পালন করতো। কাউকে হয়তো কাঠ কাটতে হতো, কাউকে জল তুলে আনতে হতো, কাউকে রান্না করতে হতো, বা কাউকে হয়তো গরু চড়াতে হতো, কাউকে হয়তো গরুর ঘাস কাটতে হতো। ঠাকুর নিগমানন্দের জীবনেও তাই ঘটেছিল। যখন তিনি জ্ঞানীগুরু সচ্চিদানন্দের আশ্রম পুষ করে সেখানে তিনি সেই ব্রহ্মচারী রূপে যোগদান করেছিলেন, সে সময় তাকেও এই সমস্ত কাজ করতে হয়েছে। ব্রহ্মচারী জীবন যাপন করার সময় কঠোর তাদের অনুশাসন প্রতিপালন করতে হয়েছে। এবং যখন এই অনুশাসনের দ্বারা চিত্ত শুদ্ধ হতো, গুরু সেবার দ্বারা তাদের চিত্ত শুদ্ধ হতো, সেই শুদ্ধ চিত্তে যে ব্রহ্ম জ্ঞান, বেদান্তের জ্ঞান বা বেদের জ্ঞান যে গুরুদেব দিতেন, সেটি তখন ফুটে উঠতে ভিতরে ফুটে উঠত। আত্মজ্ঞান তারা লাভ করতেন, তারা স্বরূপ জ্ঞান লাভ করতেন, তারা ব্রহ্ম জ্ঞান লাভ করতেন। তাদের সেই উজ্জ্বল জ্যোতি তার দেখে গুরুদেব সন্তুষ্ট হতেন। 25 বছর পরে কেউ কেউ থেকে যেত গুরুর সেবার জন্য, আবার কেউ কেউ চলে আসতো তারা তার সে পিতা মাতার সেবার জন্য সংসার জীবনে। এটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ ছিল। এবারে প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ সম্মেলনীতে এলে সাধু সন্ন্যাসী ত্যাগী মহাজন যারা, তাদের সঙ্গে আমরা সেই দর্শন স্পর্শন করতে পারছি, তাদের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারছি। আমরা সবই একই পিতার সন্তান। আমরা সবাই সেই জয়গুরু নামে আমরা মাতোয়ারা হয়ে যাই। সবাই ঠাকুরের প্রসাদে আমাদের জীবনকে সার্থক করে তুলি, আমাদের দেহ মন পবিত্র করে তুলি। আমরা ঠাকুরের রূপ দর্শনে, ঠাকুরের গুণগান শ্রবণে আমাদের কর্মকে পবিত্র করে নিই।
কাজেই এই ভক্ত সম্মিলনীতে আসার জন্য যে আকর্ষণ, এটা কেবলমাত্র ঠাকুরের টান, ঠাকুরের প্রেমের আকর্ষণ। প্রেমের বাঁশি যখন বাজে, তখন যেমন গোপিনীরা সেই শত বাধা বিঘ্ন পরিত্যাগ করেও রাত্রির মধ্যে রাসমণ্ডলে গিয়ে যেমন কৃষ্ণের সঙ্গে মিলিত হয়, তেমনি সারা বছর ধরে আমরা কান পেতে থাকি কখন ভক্ত সম্মিলনীর আহ্বান আমাদের কাছে এসে পৌঁছাবে। সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা সকলে চলে আসি এই কষ্ট সহ্য করে শীতের দিনেও আমরা ঠাকুরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। এবং এই যে সম্মিলনী, এ হচ্ছে নিত্য লোকের রিহার্সেল। আমরা দেহত্যাগের পরে কোথায় যাব? সে চিন্ময় ধামে ঠাকুর মহারাজের চিন্ময় লোকে যে উপস্থিত হব, সেখানে চিন্ময় শরীর ধারণ করে ঠাকুর মহারাজ অপেক্ষা করছেন আমাদের জন্য। কবে তার প্রিয় শিষ্যবর্গ তাদের এই স্থূল দেহ নিত্য জগৎ ছেড়ে তারা সেই নিত্য লোকে আসবে চিন্ময় দেহ ধারণ করে। ঠাকুর নিজে বলেছেন, মনে কর আমি সেই নিত্য লোকে নিত্য পুরুষ, আর তোরা সেই আমার নিত্য পার্শ্বদ। এখানে যেমন আমাকে পাখার বাতাস করছে, এখানে যেমন গা হাত পা টিপে দিচ্ছে, এখানে যেমন আমার সেবার জন্য সকলে উদ্গ্রীব হয়ে রয়েছে, আমার তামাকের কলকাতা সাজিয়ে দিচ্ছে, কেউ ভোগের আয়োজন করছে বা আমার বিভিন্ন কাজকর্ম করে দিচ্ছে। যখন মৃত্যুর পরে আমি সেই চিন্ময় লোকে চলে যাব, তোরাও একে একে আমার আকর্ষণে সেই চিন্ময় লোকে চলে আসবি। এখানেও চিন্ময় দেহে আমাকে পাখার বাতাস করতে পারবি, আমার সেবা শুশ্রূষা করতে পারবি, গা হাত পা টিপে দিতে পারবি বা আমার ভোগের ব্যবস্থা করতে পারবি। সেখানেও চিন্ময় লোকে গিয়ে চিন্ময় দেহে গিয়ে আমরা ঠাকুরের সেবা করতে পারবো। কাজে এই ভক্ত সম্মিলনীতে যেমন আমরা ত্যাগপুত জীবন নিয়ে, সেবাপুত জীবন নিয়ে আমরা এই সম্মিলনীতে যোগদান করি, এই মনোভাবটি আমাদের যদি চিরদিন রাখতে পারি, অন্তিমে আমরা ঠাকুর মহারাজ তিনি তো বলেছেন যে অন্তিমকালে প্রত্যেককে আমি দর্শন দিয়ে তোমাদের হাত ধরে সেই নিত্য লোকে নিয়ে যাব। যখন মৃত্যুর সময় আমাদের মরণ মূর্ছা আসবে, তখন কে থাকবে সঙ্গে? ঠাকুর মহারাজ। তিনি আমাদের সেই জ্যোতি কণা দেখে, জ্যোতি সেই টর্চের মতো আলো দেখে আমাদের সেই, তিনি বলেছিলেন যে স্বরূপানন্দ আমাদের যে মহারাজ ছিলেন, এই বগুড়া আশ্রমের অধ্যক্ষ ছিলেন বেশ কিছুদিন, যখন তার মৃত্যুর সময় আসছে ঠাকুর মহারাজ উপস্থিত থেকে স্বরূপানন্দকে বলছেন, মৃত্যুর সময় যখন তোমার মরণ মূর্ছা আসবে, তুমি আমার রূপ ধ্যান করবে। যদিও তুমি সে সময় মনটিকে স্থির করতে না পারো, আমি তোমাকে আলো দেখাবো, টর্চের আলো দেখাবো। তোমার জীবাত্মাকে সেই আলোর মধ্য দিয়ে আমি আকর্ষণ করে নিয়ে গিয়ে সেই নিত্য মুক্ত ধামে আমি নিয়ে চলে যাব। কাজে চিন্তা করে না, প্রত্যেক ভক্তের কাছে, প্রত্যেক ভক্তের মৃত্যুর সময় তিনি দর্শন দান করে আমাদের সেই নিত্য লোকে তিনি নিয়ে যাবেন। এ প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, এ প্রতিজ্ঞা তিনি করেছেন। যেমন তিনি আমাদের বলেছেন, তার যারা অনুগত ভক্ত শিষ্য তাদের জয় গুরু, জয় গুরু, জয়। অত্যন্ত সুন্দর এবং সুললিত ভাষায় সারগর্ভ এবং জ্ঞানগর্ভ ভাষণ প্রদান করলেন আসামবঙ্গের শাসক মঠ হালেশ্বরের পূজ্যপাদ ও সম্পাদক ট্রাস্ট বোর্ডের শ্রীমৎ স্বামী বিমলানন্দ শাশ্বতী মহারাজ। ওনার ভাষণে উপস্থিত ভক্ত শিষ্যবৃন্দ নিশ্চিত ধাবন করেছেন। আদর্শ গৃহস্থ জীবনের উপরে আলোকপাত করে এবং বিভিন্ন সাইডে উনি আলোকপাত করে যে কথাগুলো বললেন, আশা করি আপনারা অনুধাবন করেছেন যে মানব জীবনে আমাদের করণীয় কর্তব্য কী, এবং এইসব বিষয়গুলি যদি আমরা অনুধাবন করি, নিশ্চয়ই নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো তাদের অনেক কল্যাণ এবং মঙ্গল সাধিত হবে। আমাদের এই পূজনীয় মহারাজের ভাষণে নিশ্চয়ই আপনাদের জীবনের দিক পরিবর্তন হবে বলে আশা করি। জয় গুরু, জয় গুরু। প্রথমে শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণিপাত জ্ঞাপন করছি। অতঃপর আসামবঙ্গীয় শাশ্বত মঠের পূজ্যপাদ মন্ত মহারাজের চরণে অনন্ত কোটি প্রণিপাত। অতঃপর ট্রাস্ট বোর্ডের সম্পাদক শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণিপাত। অতঃপর এই সভায় আগত সকল মহারাজ এবং ব্রহ্মচারীবৃন্দ সবার প্রতি সশ্রদ্ধ প্রণাম। আগত এই ভক্ত সম্মিলনীতে
সকল স্নেহময়ী মায়েরা এবং সকল আগত শিষ্যভক্ত মণ্ডলী, প্রত্যেকের প্রতি রইল আমার জয়গুরু মধুমাখা সম্ভাষণ। আমরা ঢাকা ৭০০ সংঘ কর্তৃক আয়োজিত এই সার্বভৌম ভক্ত সম্মেলনীতে খুব বেশি কিছু আপনাদের জন্য আয়োজন করতে পারিনি এবং ঠাকুর মহারাজ ১০১ বছর পূর্বে যখন এই সম্মেলনী আয়োজন করেছিলেন তখন মাত্র ১১ জন ভক্ত শিষ্য নিয়ে এই সম্মেলনী করেছিলেন। আজ ১০১তম বাংলাদেশের ৫৬তম সার্বভৌম ভক্ত সম্মেলনীতে এসে এই সার্বভৌম ভক্ত সম্মেলনীর গুরুত্ব অনেক অনেক বেশিভাবে রূপান্তর হয়ে গেছে। আমরা অনেক ভক্ত শিষ্য হয়ে গেছি। ঠাকুর মহারাজও বলেছেন, এক নিগমানন্দের স্থলে তোমরা শত নিগমানন্দ হয়ে যাও। তাই আমরা ঢাকা ৭০০ সংঘ কর্তৃক আহুত সার্বভৌম ভক্ত সম্মেলনীর আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরিশেষে আমার ভুলভ্রান্তির জন্য প্রথমে ঠাকুর চরণে তথা সবার চরণে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে স্বাগত ভাষণ প্রদান করলেন শ্রী অনুপম চক্রবর্তী মহোদয়। এবারে বিগত ১ বছরের মধ্যে প্রয়াত শিষ্যভক্ত করে পারলৌকিক আত্মার শান্তি কামনায় আমরা সবাই দাঁড়িয়ে ১ মিনিট জয়গুরু মহামন্ত্র সবাই জপ করব। ঠাকুরের শ্রীপাদ পদ্মে যারা বিদেহী হয়েছেন তাদের আত্মার শান্তি এবং কল্যাণ মঙ্গলের জন্যই আমরা পরলোকগত শিষ্যভক্তগণের আত্মার শান্তি কল্যাণ মঙ্গলের জন্য দাঁড়িয়ে আমরা ১ মিনিট জয়গুরু মহারাজ জপ করব। নীরব নিস্তব্ধভাবে আপনারা জপ করবেন। আমি ধ্বনি না দেওয়া পর্যন্ত জপটা চালিয়ে দেবেন। এবারে জপ শুরু করুন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম কমিটির সহ সম্পাদক শ্রী গৌর গোপাল মান্তা অবসরপ্রাপ্ত শিক্ষক মহোদয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিগত বৎসর ২০২১ সালে কাউনিয়া বালাপাড়া শ্রী নিগমানন্দ সৎসঙ্গে ৫৫তম অধিবেশন সুসম্পন্ন হয়েছে। ১০ই মাঘ সন্ধ্যায় অধিবাস ইত্যাদি সুসম্পন্ন হয়। ১১ই মাঘ বিকাল ৪ ঘটিকায় অন্তরঙ্গ সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অত্র সভায় প্রতিনিধি সভাপতির আসন অলঙ্কৃত করেন শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ। বিভিন্ন জনের বক্তব্য হয়ে থাকে। এর মধ্যে শ্রীমৎ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ অধ্যক্ষ জলপাইগুড়ি শাশ্বত আশ্রম তৎসঙ্গে ভাষণ প্রদান করেন। শ্রীমৎ দেবাশিস চৈতন্য ব্রহ্মচারী আরও অনেকের কীর্তন ও ভাষণের পর অন্তরঙ্গ সভার প্রথম অধিবেশন সমাপ্ত হয়। পরদিন ১২ই মার্চ
সকালে অন্তরঙ্গ সভার দ্বিতীয় অধিবেশন এবং বিকাল 2:30 কিশোরয় সভা ও রাত্রি 9 ঘটিকায় অন্তরঙ্গ সভার তৃতীয় অধিবেশন ভক্ত পরিচিতি ও ভাব বিনিময় অনুষ্ঠান হয়। আপনাদের ভক্ত শিষ্যদের জ্ঞাতার্থে আমি পাঠ করে শোনাচ্ছি। শাশ্বত আশ্রমে 2014 জুলাই হইতে 2015 জুন পর্যন্ত আয়ের প্রতিবেদন। ঠাকুর প্রণামী 4,34,080 টাকা। এটি হলো আয়ের প্রতিবেদন জমা। ঠাকুর প্রণামী 4,34,080 টাকা। মাসিক চাঁদা 1,49,197 টাকা। ঠাকুর ভোগ 75,499 টাকা। সংঘ ভোগ 56,020 টাকা। মুষ্টি ভিক্ষা ও মুষ্টির চাউল বিক্রয় 1,05,911 টাকা। বিবিধ 23,855 টাকা। ফল বিক্রয় 2,200 টাকা। নিগম ভক্তনিবাসের গুরুদক্ষিণা 1,08,150 টাকা। জন্মোৎসবের আয় 2,37,240 টাকা। অক্ষয় তৃতীয়ার আয় 3,0755 টাকা। বিগত বৎসরের উদ্বৃত্ত 6,765 টাকা। মোট আয় 14,99,672 টাকা। এবারে ব্যয়ের হিসাব। পূজা ও ভোগ 1,70,723 টাকা। সেবক সেবা 1,34,196 টাকা। অতিথি সেবা 15,304 টাকা। উৎসব 90,525 টাকা। বস্ত্র 55,475 টাকা। চিকিৎসা 1,25,810 টাকা। কৃষি 1,35,730 টাকা। ডাক 8,535 টাকা। পাথেয় 25,428 টাকা। তৈজসপত্র 22,725 টাকা। গৃহ সংস্কার 1,19,022 টাকা। আলো 1,07,530 টাকা। জ্বালানি 53,400 টাকা। স্টেশনারি 2,215 টাকা। বিবিধ 10,135 টাকা। জন্মোৎসবে খরচ 1,33,049 টাকা। অক্ষয় তৃতীয়া উৎসবে খরচ 2,81,467 টাকা। মোট ব্যয় 14,91,169 টাকা। উদ্বৃত্ত 8,503 টাকা। বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রমে 2014 জুলাই হতে 2015 জুন পর্যন্ত অর্থ বৎসরে আয় ও ব্যয়ের প্রতিবেদন আপনাদের পাঠ করে শোনানো হলো। বিগত বাৎসরিক আয় ব্যয়ের হিসাব। মায়েরা শঙ্খ বাজাও, দাও সবে উলু দাও। মায়েরা শঙ্খ বাজাও, দাও সবে উলু দাও। ভক্তি ভরে তোমরা বরণ ডালা সাজাও। ভক্তি ভরে তোমরা বরণ ডালা সাজাও। দেখবে প্রাণে সবার হইবে খুশির বার। গাও সবে কণ্ঠ ভরে জয় গুরু নাম। গাও সবে কণ্ঠ ভরে জয় গুরু নাম। জীবনের পাপ কালিমা কিছুই আর রবে না। তাকে যতই বাসবে ভালো পাবে পরম সান্ত্বনা। জীবনের পাপ কালিমা কিছুই আর রবে না। তাকে যতই বাসবে ভালো পাবে পরম সান্ত্বনা। রেখো না প্রাণে তোমরা মান অভিমান। গাও সবে কণ্ঠ ভরে জয় গুরু নাম। গাও সবে কণ্ঠ ভরে জয় গুরু নাম। শোনো শোনো মায়ের দল, ফেলো না চোখের জল। শোনো
শোনো মায়ের দল হেলো না চোখের জল এসেছেন পরম দয়াল নিগম ভগবান গাও সবে কণ্ঠ বলে জয় গুরু গাও সবে কণ্ঠ বলে জয় গুরু